আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা নিরামিষের সবজি রান্না করব, সেজন্যই আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো নিরামিষের সবজিটা রান্নার জন্য এই যে আমি কচু কচুর ডাঁটা বলে কচুর ডাঁটা নিয়েছি, বেগুন, আলু, পেঁয়াজ, জিরা বাটা, রসুনের কোয়া আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এটার মধ্যে আজকে কোনো শুটকিও দিব না, কোনো ছোটো মাছ দিব না এবং কোনো কিছু দিয়ে রান্না করব না, জাস্ট একটা নিরামিষের সবজি রান্না করব আমি। আর আপনাদেরকে আরও একবার বলি, অবশ্যই আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রান্নার পর্যায়ে চলে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি নিরামিষের সবজিটা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি, সামান্য তেল দিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন আমি এই যে জিরা বাটা আর এই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। অনেকে কি করে, পেঁয়াজটা খুব ব্রাউন কালার করে, ওই রকমটা না আমার কাছে ভালো লাগে না। তো আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। তো এই যে এখন আমি মশলাটা কষানোর জন্য এই যে পানি দিব। এই যে দেখুন, পরিমাণ মতো লবণ দিব, তারপরে এই যে হলুদ। আজকে যেহেতু আমি কোনো কিছু দিয়ে সবজিটা রান্না করব না, শুধু নিরামিষে একটা যে সবজি হয় সেই রকমই রান্নাটা করব। এই যে এখন আমি মশলাটি কষানোর জন্য আমি ঢেকে দেব। দেখুন ভিউয়ার্স, মশলাটি খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, কারণ আমি এটা তো কিছু দিয়ে রান্না করব, কোনো কিছু দিব না, না ইলিশ মাছের মাথা, না শুটকি, না গুঁড়া মাছ, কোনো কিছু দিয়েই আমি এটা রান্না করব না। যেহেতু এটা পুরোটাই হচ্ছে নিরামিষের সবজি হবে, সেজন্যই আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে আমার কেটে রাখা যে সবজিগুলো ছিল, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। এটা কষানো মানেই হচ্ছে পানি বের হয়ে চলে আসবে। পানি বের হয়ে চলে আসবে, তো এই জন্য আমি এটাতে খুব সামান্য পানি দিব, কিন্তু এখন একটু কষিয়ে নিব ভালোভাবে। তো সেজন্য কষানোর জন্য আমি সুন্দর করে এই যে ঢেকে দিচ্ছি। ঢাকার পরে কি হয় দেখুন। তো দেখুন ভিউয়ার্স, আমার সবজিটি কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি সবজিটি কষিয়ে নিয়েছি। যেহেতু আমি কোনো কিছু দিয়েই হচ্ছে এটা রান্না করব না, সেজন্য আমি খুব সুন্দরভাবে সবজিটি কষিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমার সবজির কালারটা কেমন আছে। তো এখন আমি দেখুন, আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। শুধু কোনো কিছু দিয়েই হচ্ছে রান্না করলে নিরামিষের সবজি খেতে ভালো লাগবে, আর শুধু রান্না করলে যে সবজি খেতে ভালো লাগবে না তা কিন্তু নয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, দেখবেন খাইতে ভালো লাগবে, মুখে রুচি আসবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন ভিউয়ার্স, আমি এখন এই যে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আর একটু ধনিয়া পাতা দিব। দেখুন, এই যে দেখুন, এই যে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কচুর ডাঁটাগুলো আর বেগুনগুলো তো বুঝছেন যে কেমন সিদ্ধ হয়েছে। যে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। একেবারেই সাদা বাটা একটা নিরামিষি সবজি রান্না করলাম আজকে। তো দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটি কমপ্লিট। আমি এখন চুলাটি অফ করে দিব। এই যে আমার চুলাটি অফ করে দিয়েছি। এখন আমার এই যে তরকারির বলক ওঠা যে ফুটতেছে, এটা একটু কমলে তারপরে আমি ঢেলে ফেলবো তরকারিটি। এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ পরে নামাবো। তো দেখুন ভিউয়ার্স, আমার কচুর ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে সাদা বাটা একটা সবজি রান্না করেছি। তো এই যে আমার রান্নাটি এখন হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার তরকারিটা কেমন হয়েছে। না খাইলেও কিন্তু দেখে বোঝা যায় যে আসলে রান্নাটি কেমন হয়েছে। তো সকলেই খুব ভালো থাকবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম, সকলে খুব ভালো থাকুন।